গত ১ এপ্রিল দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হবার পর ঘটনাপ্রবাহ যেভাবে বিপজ্জনক দিকে মোড় নিয়েছিল সে প্রেক্ষাপটে পশ্চিমা নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা যাতে একটা সীমারেখা টানে। হামাস ইসরায়েলে আক্রমণ করার ৬ মাসের বেশি সময় অতিক্রম হলেও এখনও গাজার যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ লেবানন ও ইসরায়েলের দুপাশের সীমান্তে ছড়িয়ে পড়েছে। আশঙ্কার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের মুখে আছে এবং এটি আঞ্চলিক ও বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইস্পাহানে যে ঘটনাটি ঘটেছে সেটিকে ইরান খাটো করে দেখানোর চেষ্টা করছে। প্রথমে বলা হয়েছিল কোনো হামলা হয়নি, পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশ্লেষক বলেছেন উৎক্ষেপণ করা ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমে কৌতুক করে ড্রোনের ছোট আকারের ছবি প্রকাশ করেছে। গত শনিবার ইরান যে হামলাটি চালিয়েছিল সেটির জবাব দিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও এই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরান ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে। সে হামলার সময় ইরান ৩০০টির বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছিল, প্রায় সবগুলোই ধ্বংস করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। সে হামলার মাধ্যমে ইরান তাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেছে। হামলার বেশ আগে থেকেই তারা ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়েছে। এরপর বেশ দ্রুততার সাথে জাতিসংঘে ইরান এক বিবৃতিতে বলেছে তাদের পাল্টা জবাব দেওয়ার বিষয়টি শেষ হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তারা যাতে বিষয়টি তাদের বিজয় হিসেবে ধরে নেয়, কিন্তু ইসরায়েল জেদ ধরেছিল যে তারা পাল্টা আক্রমণ করবে। এই সংকটের শুরু থেকে দেখা গেছে ইরান এবং ইসরায়েল পরস্পরকে বুঝতে পারেনি। উভয় পক্ষ পরস্পরকে নিয়ে ভুল হিসাব নিকাশ করেছে, ফলে সংকট আরও গভীর হয়েছে।